ओ गो कामली वाला तुमी मदीना वाला, ओ गो कामली तुम्हारी जुल्ले जगत जाला कामली, ओ गो कामली वाला তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি তোমার নূরে সারা জাগাল হইল উজালা কামলি, ও গো কামলি ওয়ালা। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বলবো 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 নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, यतीम रूपे আসলেন ধরায় গো নবীজি, यतीम रूपे আসলেন ধরায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, আল্লাহু আকবার। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সহিপা দিলেন পায় গো নবীজি, জীবন যৌবন সহিপা দিলেন পায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, আমি বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে কথাগুলো রীতি টানব, হাতে পায়ে ধরে বলে যাই, কথাগুলো গ্রহণ করার চেষ্টা করুন। আল্লাহ তার রাসূলের শান ও মানের মাহফিলে আপনাই আমি বসেছি, কোন রকম বেয়াদবি যদি প্রকাশ পায়, আদবের খেলাফ যদি হয়ে যায়,
আমাদের লাভের চাইতে লসের সম্ভাবনা বেশি। জান্নাতের বাগানে অনেকে আসে গুনাহ নিয়া, গুনাহ মাফ হইয়া ওলি আল্লাহ হয়ে বাড়িতে যায়। আবার অনেক ভাই গুনাহ নেকের বোঝা নিয়ে আসে, বেয়াদবির কারণে বেয়াদব আল্লাহর পক্ষ থেকে খেতাব পাইয়া তারপরে বাড়িতে যায়। আছে না নাই? খেয়াল রাখতে হবে বিষয়টি। আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাত নিয়ে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রব্বুল আলামিন আসমান জমিনে तमाम কায়নাত বানাবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানালেন। হুজুরকে বানায়া আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের নবুয়তি দিয়ে দিলেন। রব্বুল আলামিন নবুয়তি দিয়া তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে দিলেন, বন্ধু গো, যতদিন না পর্যন্ত আমি আল্লাহ আপনাকে জমিনে না পাঠাবো ততদিন পর্যন্ত আপনি আমি রবের তাসবিহ পড়েন। রাসূলুল্লাহ পড়তে লাগলো, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। আমার ভাইরা, এভাবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে আপন কুদরতের কিনারায় হাজার হাজার লক্ষ লক্ষ বছর রেখে দিলেন। ও ভাইরা রে আমার, আসমান বানালেন, জমিন বানালেন, চন্দ্র সূর্য গ্রহ তারা বানালেন, আদম নবী বানালেন, ফেরেশতাদেরকে বানালেন। হযরতে আদম নবীরে বানায়া রাসূলুল্লাহ নূর মুবারক আদম নবীর পিঠে ঢুকিয়ে দিলেন। ধারাবাহিক আস্তে আস্তে আমার রাহমাতুল লিল আলামিন দুনিয়া জমিনে তশরিফ নিলেন। আমার ভাইরা, तमाम দুনিয়া জগতে যত নবী রাসূল এসেছে 1,23,999 জন নবী ও রাসূল, সমস্ত নবীদের মুজিজা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটা মর্যাদার সমান কোনো দিনের জন্য হবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। 1,23,999 জন নবী ও রাসূল, সমস্ত নবীদের মুজিজা যদি এক পাল্লায় রাখা হয়, রাসূলুল্লাহ একটা মুজিজাতের সমান হবে না। নবীজির সবচাইতে বড় মুজিজা আল্লাহ নিজে বলে দিলেন, রাসূলুল্লাহ সবচাইতে বড় মুজিজা হলো আল্লাহর পক্ষ থেকে নাযিল করা কোরআনুল কারীম। আল্লাহু আকবার। কোরআনের চাইতে বড় মুজিজা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর নাই। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদের উপর বিভিন্ন আসমানি গ্রন্থ নাজিল করলেন। ইমামে ইসমাইল হাক্কি আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন কারীমের আলোচনা করতে গিয়ে বলেন, তাওরাত, ইনজিল, জাবুর এবং আসমানি যতগুলো গ্রন্থ আল্লাহ নবীদের উপর নাজিল করলেন, সমস্ত গ্রন্থগুলোর মধ্যে যা আছে একাই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তা দিয়া রাসূলুল্লাহর কলব মোবারকের মধ্যে সিল করে দিলেন। সুবহান। কোরআন হইল রাসূলুল্লাহর উপর সবচাইতে বড় মুজিজা। এত বড় মুজিজা तमाम জগতের সমস্ত নবী ও রাসূল ওনাদের সমস্ত মর্যাদা মুজিজা যদি এক পাল্লায় রাখা হয়, কোরআন কারীমের মতো এত বড় মুজিজার সমান অন্য কোন নবীদের মুজিজা হবে না। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কোরআন কারীম কত বড় মুজিজা। আল্লাহ তাআলা নিজে বলে দিলেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এ দুনিয়ার উম্মত, এই কোরআনে কারীম আমি আল্লাহ যদি আসমান জমিন পাহাড় পর্বত সমুদ্র বিভিন্ন জায়গায় নাজিল করতাম, এই কোরআন কারীমের এত ওজন, এত ওজন, আমি আল্লাহর আসমান জমিনে যত মাখলুক আছে কোন মাখলুক কোরআন কারীমের ওজন ওয়েটকে সহ্য করার ক্ষমতা রাখে নাই। এই কোরআন কারীম কেউ ধারণ করার ইচ্ছাও করে নাই। সমস্ত মাখলুক বলেছে, আল্লাহ এই কোরআনের ভার আমরা সহ্য করতে পারবো না। অবশেষে আমি আল্লাহ এই
কোরআন কারীম নাজিল করেছি আমার রাসূলুল্লাহর কলব মোবারকে, শুধুমাত্র কেবলমাত্র কোরআন কারীমের ওয়েট, কোরআন কারীমের ভার সহ্য করার মতো ক্ষমতা আমি আমার রাহমাতুল লিল আলামিনকেই দান করেছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নিজে শিক্ষা দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন কারীমে যা আছে রাসূলুল্লাহর কলব মোবারকে তা আছে। কোরআন কারীমে যা কিছু আমার আল্লাহ দিলেন সমস্ত বিষয়বস্তু আল্লাহ তার রাসূলের কলব মোবারকে সেট করে দিলেন। বুঝে থাকলে বলেন, আল্লাহর কালামের মধ্যে এমন কিছু আছে যেটা নাই? বুঝেন নাই কথা? আসমান জমিনে যত ইলম আছে, যত বিদ্যা আছে, যত হিকমত আছে, যত প্রজ্ঞা আছে, সমস্ত ইলমগুলো আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনারা আমার কথা বুঝেন তো? কোরআন কারীমে যা আছে রাসূলুল্লাহর সিনার মধ্যে তা আছে। আল্লাহু আকবার বলি। আমাকে আপনাকে কোরআন শিখালেন সাধারণ মানুষ। আমার আপনার উস্তাদ দুনিয়ার একজন সাধারণ মানুষ। আমার আপনার উস্তাদ যারা, তারা হতে পারে আমাদের চাইতে জ্ঞানী, তবে কোরআন কারীমের সমস্ত ইলম তাদের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের উস্তাদ রাসূলুল্লাহর শিক্ষক দুনিয়ার কেউ না। রাসূল নিজে বলে, আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি। আমাকে আদব শিখাইলেন আমার আল্লাহ, আমাকে কোরআন শিখাইলেন আমার আল্লাহ। আল্লাহর হাবিব বলে, তোমাকে দুনিয়ার জমিনের মানুষদেরকে কোরআন শিখাইলো সাধারণ মানুষ, আমাকে কোরআন শিখাইলো আমার আল্লাহ। আল্লাহ বলে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর কোরআন শিখাইলেন। অতঃপর কোরআন কারীমের বিজ্ঞান হিকমত আল্লাহ রাসূলকে শিখাইলেন। কোরআন কারীমের যত ইলম আছে রে, সমস্ত ইলম আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের কলব মোবারকে সেট করে দিলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূল আল্লাহকে কোরআন শিখাইতে গিয়া কোন রকমের কৃপণতা, আল্লাহ রাসূলকে কোরআন শিখাইতে গিয়া কোন রকমের কৃপণতা করে নাই। আল্লাহ রাসূলকে কোরআন শিখাইতে গিয়া কোন রকমের বখিলতা করে নাই। আল্লাহ তাআলা রাসূলের কলব মোবারকে সব সেট করে দিলেন যা কোরআন কারীমের মধ্যে আছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে কোরআন। কত বড় মুজিজা দেখেন। জিবরিল আমিন কোরআন কারীম নিয়ে আসলেন। রাসূলুল্লাহ কোরআন কারীম মুখস্থ রাখার জন্য ঠোঁট মুবারক লড়াইতে, আল্লাহর কাছে বিষয়টা কষ্ট লেগেছে। আয়াত নাযিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহু আকবার। মালিক বলে দিলেন, হাবিব জবান মুবারক লড়াইয়েন না, জিহ্বা মুবারক লড়াইয়েন না। বলে, আল্লাহ আমি তো ভুলে যাই, কোরআন কারীম মুখস্থ রাখার জন্য আমি বারবার জবান নাড়াইতেছি। যারা হিফজখানায় পড়েছে সবক মুখস্থ করার জন্য এক পৃষ্ঠা বারবার পড়েছে, ঠিক কিনা বলেন? রাসূল বারবার পড়ে আল্লাহর কাছে বিষয়টা কষ্ট লেগেছে। না না, কষ্ট করিলেন না, কষ্ট করা লাগবে না, কষ্ট করা লাগবে না আমার ভাইরা। আল্লাহ নিজে আয়াত নাযিল করে দিল। যখন জিবরিল তেলাওয়াত করে গো, আপনি তখন শুধু শুনবেন। এই কোরআন মুখস্থ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। অত বড় ওই কথার মধ্যে, ওই আয়াতের মধ্যে যত ইলম আছে, যত জ্ঞান আছে, যত হিকমত আছে, সমস্ত ইলম আমি আল্লাহ আপনার কলব মোবারকে সংরক্ষণ করে দিব। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। কোরআন কারীমে যা আছে রাসূলুল্লাহ কলব মুবারক আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়া দিলেন। এটা হচ্ছে জীবন্ত মুজিজা রাসূলুল্লাহর উপর। আসমান জমিনে যত আসমানি গ্রন্থ পাওয়া যায়, সমস্ত আসমানি গ্রন্থগুলো পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন নাই, কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। আল্লাহ বলে, লা যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিয়ামত পর্যন্ত সন্দেহ হবে না। সারা দুনিয়ার সমস্ত কিতাব যদি আগুনে জ্বলে যায়, হাফেজে কোরআনেরা
আল্লাহর এই কোরআনটাকে আবার তারা লিখিয়া ছাপায়া জীবন্ত কোরআন মার্কেটে আনতে সম্ভব। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, রাসূলুল্লাহর প্রতি কোরআন কত বড় মুজিজা। ইমাম খাসাইসুল কুবরা ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বয়ান করলেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পড়তে গিয়া এই উম্মতে মুহাম্মাদীর মর্যাদা পাইলেন। অনেকগুলো মর্যাদার মধ্য থেকে একটা মর্যাদা তিনি বললেন, ইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান আনাজিলুহুম ফি সুদুরিহিম ইয়াকরাউনাহা যাহিরা ফাজআলহা উম্মতি। মুসা নবী বলল, আল্লাহ তাওরাত কিতাব পড়তে গিয়া এমন একজন উম্মতের মর্যাদা পেয়েছি যে উম্মতের ছোট ছোট ছেলেমেয়েরা কোরআন কারীম মুখস্থ করিয়া কাফের মুশরিকদের সামনে ওপেনলি তেলাওয়াত করবে, আর আমি সাধারণ ফেরাউনের কাছে গিয়া দাওয়াত দিতে পারি না, আমার ভয় লাগে, ডর লাগে। আল্লাহ বলে, ও নবী মুসা, কোরআন যত বড় মুজিজা, ওই মুজিজাকে ধারণ করার ক্ষমতা আমি আল্লাহ ওই উম্মতরে দান করেছি। ওই উম্মতের ছোট ছোট ছেলে মেয়েরা এই কোরআন কাফেরদের সামনে তেলাওয়াত করবে। ওয়াশিংটনে তেলাওয়াত হয়, দিল্লিতে তেলাওয়াত হয়, হোয়াইট হাউসে তেলাওয়াত হয়, মস্কোতে তেলাওয়াত হয়, সিডনিতে তেলাওয়াত হয়, টোকিওতে তেলাওয়াত হয়। কাফের মুশরিকদের মাথার কিনারা আল্লাহর কালামের তেলাওয়াত, আল্লাহর বান্দারা তেলাওয়াত করে, তারা কাউকে ডরায় না, কাউকে কালাম পড়তে গিয়া কাফের মুশরিকদেরকে ভয় পায় না। এটাই হইল কোরআনে কারীমের সবচাইতে বড় মুজিজা, যা অন্য কোন নবীরা কল্পনা পর্যন্ত করতে পারে নাই। অন্য নবীরা আসমানি কিতাব তেলাওয়াত করবে কাফেরদের সামনে, তাদের সামনে দাওয়াত দিতে পর্যন্ত ভয় পেয়েছে। আর এই উম্মতের ছোট ছোট ছেলেমেয়েরা কাফেরদের সামনে আল্লাহর কালাম উঁচু আওয়াজে তেলাওয়াত করতেছে, এখনো করে, কিয়ামত পর্যন্ত করেই যাবে। এটাই কোরআন কারীমের বড় মুজিজা। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, খারাপ লাগে আপনাদের? রাসূলুল্লাহর মুজিজা কত বড়, রাসূলুল্লাহর শান কত বড়, বিষয় সবগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। অল্প কয়েকটা বিষয় আলোচনা তুলে ধরে আমি বিদায় নিব। খেয়াল করুন, রাসূলুল্লাহর আরেকটা সবচাইতে বড় মুজিজা, সেটা হচ্ছে মেরাজ। ঠিক কিনা বলেন? মেরাজ দুনিয়াতে একটা সফর, আসমানে একটা সফর। দুনিয়ার সফর খানায় কাবা থেকে নিয়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, যাকে বলা হয় ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে নিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত আরেকটা সফর, যাকে বলা হয় মেরাজ। এই যে মেরাজ রাসূলুল্লাহ, এটা আরেকটা অনেক বড় মুজিজা, যা আকলে ধরে না, বুঝে ধরে না, বিবেকে ধরে না। সামান্য অল্প সময়ের মধ্যে খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত গেলেন অল্প সময়ের মধ্যে। এটা কিভাবে সম্ভব? আল্লাহু আকবার। আলোর গতিতেও যদি কেউ আপনার প্রথম আসমানে যেতে চায়, তারও প্রথম আসমানে যাইতে 500 বছর লাগবে। আল্লাহু আকবার। হাদিসের ভাষায়। কোন ভাষায়? হাদিসের ভাষায়। আলোর গতি, আলো কত দ্রুত চলে, প্রতি সেকেন্ডে আলো কত দ্রুত চলে, সুবহানাল্লাহ বলেন। প্রায় 1,86,000 মাইল সম্ভবত, আমার যতটুকু মনে আসতেছে। প্রতি সেকেন্ডে আলো এত দ্রুত চলে। আলোর গতিতে যদি কেউ প্রথম আসমানে যেতে চায়, ওই ব্যক্তিরও সময় লাগবে 500 বছর। তাহলে রাসূলুল্লাহ রাতের অল্প কিছু সময়ের মধ্যে খানায় কাবা থেকে সিদরাতুল মুনতাহা গেলেন, আবার দুনিয়ায় আসলেন। বিবেকে না ধরলেও বিশ্বাস আছে না? এজন্য বলে আছে না নাই? শুধুমাত্র কেন? রাসূলকে একটু দেখা দেওয়ার জন্য আল্লাহ তার কিনারায় আল্লাহর হাবিবকে ডাইকা নিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী আল্লাহর একজন জলিলুল কদর নবী।
মুসা নবী বলেছে, আল্লাহ তুমি আমাকে একবার দেখা দাও, তোমার সাথে আমি বারবার কথা বলেছি, আমার মন মনে চায় একবার তোমাকে আমি দেখব। আল্লাহু আকবার। আল্লাহ কয় না তুমি আমাকে দেখতে পারবে না। মুসা নবীর মুজিজা ছিল, আল্লাহর সাথে উনি কথা বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। ইমামে মুনজিরি হাদিস আনছেন, প্রতি 3 দিনে 1,40,000 শব্দ আল্লাহর সাথে তিনি কথা বলতেন। আল্লাহু আকবার। টেলিভিশন নাই, টেলিফোন নাই, স্যাটেলাইট নাই, মোবাইল নাই, বিনা মাধ্যমে আল্লাহ মুসা নবীর সাথে কথা বলে গেছে। মুসা নবী কয়, আল্লাহ গো একবার তুমি আমার সাথে দেখা দাও। আল্লাহ কয় না পারবা না, তুমি দাও। আল্লাহ বলল, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। মালিক বলল, মুসা গো আমি আল্লাহকে যদি দেখতে চাও তুর পাহাড়ে তুমি চলিয়ে যাও, আমি যখন নূরে তাজাল্লি দিবারে নিজেকে যদি কন্ট্রোল করতে পারো আমি আল্লাহকে দেখতে পারবা। আল্লাহু আকবার। এই কথাই কবি বলেছেন कि तुर पे कहा रब ने लं तरानी मूसा, के तुर पे कहा रब ने लं तरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को अर्श पर बुलाया है। মুসা নবী তুর পাহাড়ে গিয়া আল্লাহ যখন নূরের তাজাল্লি দেয় মুসা নবী বেহুশ হয়ে পড়ে যায়, তুর পাহাড় জ্বলে পড়ে আংরা হয়ে যায়। কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসলে মুসা নবী বলে, আল্লাহ আমি কোথায় আছি গো? বলে তুমি তুর পাহাড়ে আছো। বলে তুর পাহাড় কোথায় আছে? বলে জ্বলে পড়ে আংরা হয়ে গেছে। মুসা নবী বলে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও, এমন রিস্কি আবদার আমি আর কোনোদিন করব না। আর আমার আপনার নবী রহমতুল্লিল আলামিনের বেলায় আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, ইনভাইটেশন দিলেন, দাওয়াত দিলেন। আল্লাহ বলে দিলেন, হাবিব চলেন গো, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইলো। জিবরিল আমিন রাসূলুল্লাহকে নিয়ে গেল, পাহাড়ের চূড়ায় নিয়ে ওপেল হাত চারজারি করায়া আখরাজাল কলবাস শরীফ, হুজুরের কলম মুবারক বের করলেন। হুজুরের কলম মুবারক কাটিয়া জান্নাতি পানি দিয়ে ধুইয়া সেখানে হাত্তা মুলিয়াত হিকমান ওয়া ইলমান ওয়া নূরা, আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য ইলম যত ক্ষমতা, যত পাওয়া, যত তাজাল্লিয়া দরকার সব সেট করিয়া কলবটাকে আবার জায়গায় ফিট করে দিলেন। রাসূলুল্লাহকে নিয়ে গেলেন সিদরাতুল আপনার বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে চন্দ্র সূর্য পানি দিলেন। প্রথম আসমানে চলে গেলেন, সপ্তম আসমান পানি দিলেন, লা জামাল লা মাকান চলে গেলেন, সিদরাতুল মুনতাহা পানি দিলেন, 70,000 নূরের পর্দা পানি দিলেন, আল্লাহর আরশ আজিমে গেলেন। সেই জায়গায় নিয়ে আল্লাহ তার হাবিবকে দেখা দেওয়া দরকার। ওই জায়গায় দেখা দিয়া বললেন, আমি মুসাকে তুর পাহাড়ে আনিয়া দেখা দিলাম না, আপনি নবীকে আমি আল্লাহর কিনারায় আনিয়া দেখা দিয়ে ধন্য করেছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটা হচ্ছে রাসূলের কত মুজিজা আছে ভাইরা ভাই, হিসাব না হিসাব সারা। বিভিন্ন নবীদের মুজিজা ছিল একটা, দুইটা, তিনটা। রাসূলুল্লাহকে আমার আল্লাহ এত মুজিজা দিলেন, এত মুজিজা দিলেন, কিয়ামত হয়ে যাবে রাসূলুল্লাহর মুজিজা ক্যালকুলেশন করার মতো ক্ষমতা এই উম্মতের একটা উম্মতেরও নাই। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি রাসূলের শান খারাপ লাগে আমাদের? খারাপ লাগে? ও জিসকে লিয়ে মাহফিল কাউনাইন সজি হ্যায়, फिरदौस बारी जिसके वसीले से बनी है। बोलबो 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 ओ जिसके लिए महफिल कौनैन सजी है,
फिरदौस बारी जिसके वसीले से बनी है ओ हाशमी मक्की ओ हाशमी मक्की मदनी उल अरबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी पढ़े ना ओ मेरा नबी मेरा नबी ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है रसूলের শান মনে হয় ভালো লাগে না আপনাদের মনে হয় ভালো লাগে না अहमद है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम मुरब्बी वही वाली कुल है सारा दुनिया सारा जहाने सारा कायनाते सारा भरदमेर कायनात मौजूदा अल्लाह सृष्टि जगतेर अस्तित्वेर श्रेष्ठ जात আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে अहमद है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम का मुरब्बी वही वाली कुल है उस पर की नजर उस पर की नजर सारी जमाने की लगी है ओ मेरा नबी जोरे जोरे ओ मेरा नबी अल्लाह ने का फरमा अलम नशरह लक सदरक मंसूब जिसे वरफाना लक जिक्र अल्लाहु अकबर मालिक बोले दिएছেন मालिक কত বড় মুজিজাতের অধিকারী এই কথা বলে কে এখানে কথা বলে না কত বড় মুজিজাতের অধিকারী আল্লাহ বলে দিলেন আলাম নাশরাহ লাকা সাদরাক আমি আল্লাহ আপনার ওপেন হার্ট সার্জারি করেছি বক্ষ বিদীর্ণ করেছি কারণটা কি রাসূলুল্লাহর কলম মুবারক সমস্ত ইলম আল্লাহ ঢুকায়া দিয়া রাসূলুল্লাহকে এত ইলম আল্লাহ দিলেন রাসূল নিজ জবানে বলে দিলেন হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি জামিউস সাগীরের মধ্যে আনলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন तमाम जगते सूचना लग्न থেকে নিয়া শেষ পর্যন্ত সমস্ত ইলমের ভান্ডার আল্লাহ আমার কলম মোবারকে দিয়ে দিলেন আল্লাহু আকবার এটাই আল্লাহ বললেন আল্লাহ ने का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जिसे वरफाना लक जिक्रा जिस जात का जात का कुरान में भी जिक्र जाली है ओ मेरा नबी ओ मेरा नबी जबान থাকলে একটু आवाज দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ কি আলোচনা চলবে রাসূলুল্লাহর মুজিজা কত বেশি একটি হাদিস তুলে ধরছি রাসূলুল্লাহর একটি হাদিস তুলে ধরছি ইমামে মুনজিরি হাদিস বয়ান করলেন আবু দাউদ 2549 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে 1845 নম্বর হাদিস দেখেন কত চমৎকার কথা হযরত জাফর ইবনে আবি তালিব আব্দুল্লাহ ইবনে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হাদিস কেন বর্ণনা করলেন তিনি বললেন আরদাফানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালফাহু যাতা ইয়াউম রাসূলুল্লাহর সঙ্গে একদিন বের হলাম রাসূলুল্লাহর পিছনে পড়ে গেলাম আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে কথা বলতেন আমিও কানে কানে কথা বলতাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপে চুপে কথা বলাটা পছন্দ করতেন আল্লাহর হাবিব হাজত সারার জন্য একটি আড়ুয়া আমাদের দেশে কয় আড়ুয়া আর কি আপনাদের দেশে কি কয় বেড়া 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 বা একটা যেই জায়গায় লোক দেখা যায় না এমন একটা জায়গায় হুজুর হাজত সারার জন্য গেলেন গিয়া যেখানে দেখলেন ফাইদা ফিহি জামালুন
ফালাম্মা রাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারাফাত আইনা, আমার হাবিব হাজত মুবারক সারতে গিয়া দেখলেন একটা উট রাসূলুল্লাহকে দেখিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। রাসূলুল্লাহ তার কিনারায় গেলেন। ফাজা ফাতা মিনাল আনসার, হঠাৎ করিয়া আনসারী একজন সাহাবী রাসূলুল্লাহর কদমে হাজির। ফাকালা লি ইয়া রাসূলুল্লাহ, আফালা তাত্তাকিল্লাহ। নবীজি বলল, আনসারী সাহাবী, এই উটনিটা কার? সাহাবী বলল, হুজুর আমার। রাসূল বলল, তুমি কি আল্লাহকে ভয় করো না? বলে, হুজুর কি হয়েছে? বলে, আমি যখন উটটার কাছে এলাম, উটটা আমার কাছে বলল, হুজুর গো, আমার মালিক আজকে কয়েকদিন আমাকে খাবার দেয় না, খাবারের কষ্ট পাইয়া আমি কান্না করতেছি। আপনি বড় দয়াশীল, আপনি বড় মায়াশীল, আমার কথা দুনিয়ায় কেউ বুঝবে না আপনি ছাড়া। এই জন্য আমি উট আমার ক্ষুধার কথাটা আপনার কাছে জানাইয়া দিলাম। আপনি আমার মালিককে বলেন না, আমার মালিক যেন আমাকে খাবার দেয়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। উট রাসূলুল্লাহকে আয়েশা বলল, হুজুর আমার খিদা লাগছে। একটা প্রাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা ক্ষুধার কথা বলল। রাসূল কত বড় মুজিজাতের অধিকারী, কত বড় সাহিবুল মুজিজাত। রাসূল বলল, তোমার খিদা লাগছে বলে কি? মালিককে ডেকে রাসূলুল্লাহ উটটার খাবারের ব্যবস্থা করলেন, তার ক্ষুধার জ্বালা মিটালেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এত বড় মুজিজাতের অধিকারী, এত বড় আপনার কারামাতের অধিকারী আমার রাসূল। আমরা যদি এই হাদিসগুলো বর্ণনা করতে থাকি দালাইলুন নবুয়তে আবু নাঈম বলে শেষ কিয়ামত হয়ে যাবে, রাসূলুল্লাহর মুজিজা গণনা করা শেষ হবে না। এত মুজিজা আমার আল্লাহ দয়াল নবীকে দান করলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আজকে রাসূলুল্লাহর শান খুঁজে পাই না, রাসূলুল্লাহর শান অনেকে খুঁজে পায় না। রাসূলুল্লাহর শানের আলোচনা করলে শরীরের মধ্যে দাউদ, একজিমা, খাউজানি, চুলকানি শুরু হয়, আছে না? আর এমন পাওয়া যায় রাসূলুল্লাহর শানে আলোচনা করবে তো দূরের কথা, রাসূলুল্লাহর শানে বেয়াদবি পর্যন্ত করে এমন কুলাঙ্গার আমাদের সমাজে আছে না? সাধারণ মানুষ করলে মানা যায়, দাড়ি টুপি লাগায় ওয়াজে বক্তা সাইজা যদি রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, এটা কোনোভাবে মানা যাবে? এটা মানা যায় না। বড় বক্তা, বড় হুজুর আছে না নাই? রাসূলুল্লাহর শান খুঁজা পায় না, তুই পাইবি কেমনে? তোর চোখের মধ্যে লাগাইছ কাঠের চশমা, কাঠের চশমা দিয়া দুনিয়া দেখা যায় না, অন্ধকার দেখা যায়। মদিনাওয়ালা চশমা লাগায়া দে, কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠা রহমাতুল লিল আলামিনের শান তুই খুঁজা পাবি। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কথা কইতে গেলে হুজুর ভালো না, মোল্লা ভালো না, না উচিত কথা বলা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? রাসূল কত বড় মুজিজাতের অধিকারী। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি, কষ্ট হচ্ছে না তোমরা? ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলি তোমারে জ্বললে জগৎ জ্বালা, কামলি ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি তোমার নূরে সারা জাগাল হইল উজালা, কামলি ও গো কামলিওয়ালা। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। রাসূল কত বড় মুজিজাতের অধিকারী। ভাইরা কষ্ট হচ্ছে না তো আপনাদের? কি ডাইনে বামে কোনো কথা বলছি? হ্যাঁ, অপ্রাসঙ্গিক কোনো কথা বলছি? দেখেন আরেকটা বরাত আমি আপনাদের শুনিয়ে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি পরিমাণে মর্যাদা মর্তবা দিলেন দেখেন। হাদিস বয়ান করলেন বুখারী 3500
আপনার ৭৬ নম্বর হাদিস, সহিহ মুসলিম 1856 নম্বর হাদিস, সুনান ইবনু মাজাতে আসছে, দালাইলুন নবুওয়াত আবু নাঈম ইসবাহানি বয়ান করেছেন। এই হাদিস খানা কি বলবো না সাইরা দিন? প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। চলবে চলবে আর অল্প সময় ইনশাআল্লাহ। দেখেন হাদিসটা দেখেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস কেন বর্ণনা করলেন? আতিশান নাস ইয়াউমাল হুদাইবিয়া ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রিকওয়াতুন। বন্ধুরে, হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহর সঙ্গে সাহাবায়ে কেরাম মক্কায় আসে। মক্কার মাঝামাঝি জায়গায় তাবু বানাইল। সাহাবায়ে কেরামের সঙ্গে যে পানি ছিল পানি শেষ, নবীজির সঙ্গে এক পেয়ালা পানি। সাহাবায়ে কেরাম নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি ওযু করি পান করতে পারবো না, যদি পান করি ওযু করতে পারবো না, পানি নাই, পানি শেষ, পানি নাই, পানি শেষ। হুজুর বলল, কোথায় পানির পেয়ালা? সামনে আনা হলো। এরপরে বাবাদা আয়াদা রুবির রুকুয়া ফাজআলাল মা ইয়াসুরু বাইনা আসাবিহি কামসালিল উয়ুন। ভাইরারে আমার রাহমাতুল লিল আলামিন পাত্রটা সামনে নিলেন, সামনে আনিয়া হুজুরের হাত মোবারক পাত্রের মধ্যে ঢুকাইয়া দিলেন। পাত্রের মধ্যে ঢুকায়া হুজুর হাত মোবারক বের করলেন। আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, জাবির ইবনে আব্দুল্লাহ সাহাবী হাদিস বর্ণনা করলো, আমি তাকায়া দেখি রে হুজুরের 5টা আঙ্গুল মোবারক দিয়া ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হুজুর বলল, কার বোতল ভরা লাগবে? বোতল ভরো। মশক ভরা লাগবে? মশক ভরো। ওযু করা লাগবে? ওযু করো। পান করা লাগবে? পান করো। এক পেয়ালা পানি হুজুর হাত মোবারক ঢুকাইলেন, হাত থেকে বের করলেন, ঝর্ণার মতো পানি বের করতে লাগলো। সাহাবী বলল, ফাকুলতু, সাহাবী নিজে বলল, আমরা পান করলাম, উজু করলাম, আমরা মশক বললাম। আরেকজন সাহাবী বলল, কাম কুনতুম, সেই দিন তোমরা কতজন মানুষ ছিলা? জাবির ইবনে আব্দুল্লাহ বলে, লাউ কুন্না মিয়াত আলফিন লাকাফানা, আল্লাহর কসম বলে দিয়া যায়, রাসূলুল্লাহর আঙ্গুল মুবারক থেকে এমন ভাবে ঝর্ণার মতো পানি বের হয়েছে, ওই দিন আমরা যদি 1 লক্ষ মানুষও থাকতাম পানির কোনো ঘাটতি দেখা দিত না। ওই দিন আমরা কুল্লা খামসা আশারাতা মিয়াদাল, ওই দিন রাসূলুল্লাহ আঙ্গুল মুবারক দিয়া যে পানির ঝর্ণা বের হয়েছে, ওই পানি মুবারক আমরা 1500 সাহাবী পান করেছি, 1500 সাহাবী উজু করেছি, 1500 সাহাবী আমাদের মশক গুলা ভরেছি। এত বড় মুজিজাত আল্লাহ তার হাবিবের আঙ্গুল মুবারকের মধ্যে দিয়ে দিয়েছে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মুজিজাতের কোনো শেষ নাই। আজকে রাসূলুল্লাহর মুজিজাতের আলোচনা খুঁজে পায় না। ভাইরা আমার, এই জন্য আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা যারা রাসূলুল্লাহ সুন্নাহ অনুসরণ করি, আমরা যারা ফুরফুরা, সারসিনা, জনপুর, ফুলতুলি, বদরপুরি, আমরা সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা রাসূলুল্লাহর শান ও মান সবার আগে আমরা আলোচনা করি। রাসূলুল্লাহর শান ছাড়া অন্য কোনো আলোচনায় আমরা এত মজা পাই না। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, বসেন, যে কথা বলতেছিলাম খেয়াল করেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এমপি মহোদয়ের আগমন করি মারহাবা, জোরে বলি মারহাবা। কি কষ্ট পাইলেন? কষ্ট পাইছেন? আমি অল্প সময় কথা বলবো। আর আমাদের আরেকজন মেহমান চলে আসছে, যদিও উনি মেহমান না, আমি মেহমান। উনি তো আপনাদের এলাকার এমপি, ঠিক কিনা বলেন? উনি যে মেজবান, আলহামদুলিল্লাহ করে। তো যাই হোক, আমি অল্প সময়ের মধ্যে কথাগুলো টানবো। ভাইরা আমার, মুজিজাতে রাসূল, এটা আমরা সাধারণ নলেজ দিয়া, সাধারণ মাথা দিয়া ক্যালকুলেশন করা কোনোভাবেই সম্ভব না। আজকে তারা
খুঁজা পায় না। ওই যে আমি বলেছি চোখে লাগাইছে কাঠের চশমা, ঠিক কিনা বলে? কাঠের চশমা লাগাইছে। আল্লাহর হাবিবের সম্মান খুঁজা পায় না, রাসূলুল্লাহর শান ভালো লাগে না, সাহাবায়ে কেরামের শান ভালো লাগে না, নিজের দলের শান ভালো লাগে, নিজের আমিরের শান ভালো লাগে, নিজের পীরের শান ভালো লাগে, নিজের মুরব্বির শান ভালো লাগে। রাসূলুল্লাহর সম্মান আসলেই চোখের মধ্যে এনার্জি শুরু হয়, দাউদ একদিবা শুরু হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটা হাদিস বয়ান করে শেষ করে দিচ্ছি। দালাইলুন নবুওয়াত আবু নাঈম ইসবাহানি 1200 বছর আগের ইমাম, উনি বয়ান করলেন। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, নবীজির কদমে যা আরাবিয়ুন, এক আরবি লোক আগমন করল। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আরিনি শাইআন ইজদাদা বিহি ইয়াকিনা। হুজুর, আমার এমন কিছু দেখায়া দেন যেটা দেখলে পরে আমার ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। হুজুর প্রাথমিক অবস্থায় যাকে যেইভাবে ইমপ্রেস করা যায় দিনের প্রতি, হুজুর ওই ধরনের কৌশল অবলম্বন করতেন। যাকে যেইভাবে দিনের প্রতি আকৃষ্ট করা যায় ওই ধরনের কৌশল হুজুর অবলম্বন করতেন। সুবহানাল্লাহ বলেন। কাউকে মুজিজাতের মাধ্যমে, কাউকে অর্থনৈতিক আপনার স্বাবলম্বী করার মাধ্যমে, কাউকে ভালো কথা বলার মাধ্যমে, কাউকে জান্নাতি সুসংবাদ দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলল, হুজুর এমন কিছু দেখান যেটা দেখলে পরে আমার ঈমান বেড়ে যাবে। হুজুর বলল, তুমি কি দেখতে চাও? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন সাধারণ মানুষ। আরবি, আরবি বলা হয় যারা বেদুইন, আরব দেশে যারা বেদুইন মানে যারা গ্রামে গ্রামে বসবাস করে, মূর্খ সাধারণ মানুষ। হুজুর এমন কিছু আলামত। বলে কি আলামত? ওই লোকটা বললো, হুজুর ওই যে মোটা তাজা একটা গাছ দেখা যায়, 2 হাতে বের পাওয়া যায় না, ওই গাছটাকে একটু ডাক দেন। গাছ যদি আপনার কথায় সাড়া দেয়, আপনার কিনারায় চলে আসে, আপনার কদমে চলে আসে, এতটুক যদি আমি দেখতে পাই আমার ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। সাধারণ মানুষ, তার প্রশ্ন সাধারণ, ঠিক কিনা বলেন? সাধারণ মানুষ। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, এরপরে রাসূল বলল, ইযহাব ইলা হাদিহি শাজারা ফাকুল্লাহা ইন্নী আকরাউকিস সালাম। যাও, তুমি গাছের কাছে যাও, গাছকে গিয়া বলো, রে রাহমাতুল লিল আলামিন তোমাকে সালাম জানাইছে। লোকটা গাছের কাছে গেল, গাছের কিনারায় গিয়া বলল, আজিবি রাসূলুল্লাহ, রে গাছ তোর ভাগ্য খুলে গেছে, রাহমাতুল লিল আলামিন তোমাকে সালাম জানাইলো। এত মোটা তাজা গাছ শিকড় সহ জমিনে উঠিয়া গেল, ডালপালাগুলো নিচে নামিয়া গেল। একটা মানুষ যেইভাবে হাঁটে রে, মানুষের মতো হাঁটিয়া হাঁটিয়া গাছ রাহমাতুল লিল আলামিন কদমে হাজির। গাছের জবান খুলিয়া গেল। গাছ বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলকে সালাম দিল। আরবি লোকটা দাঁড়ায় দাঁড়িয়ে শুনতেছে। রাসূল এবার গাছের সাথে কথা বলে। রাসূল বলে, মা তাশহাদ, যেই প্রশ্ন করলে গাছ যেই উত্তর দিবে, যেই উত্তরের মাধ্যমে আরবি লোকের ঈমান বাড়বে, হুজুর এমন প্রশ্ন করলে। রাসূল বলল, গাছ তুমি কিসের সাক্ষী দাও? গাছ বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল। এই কথা বলার পরে পরে রাসূল বলল, ও গাছ তুমি ওই লোকটাকে কিছু বলো। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, আরবি লোক কয়, হাসাবি ইয়া রাসূলুল্লাহ, কিছু বলা লাগবে না, আমার ঈমানে তোমারা বেড়েছে, কিয়ামত পর্যন্ত আমার ঈমানের কমতি আসবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুর বলল, গাছটাকে চলে যেতে বলো, চলে গেল। আরবি কয়, ইদিন লিয়া নুকাব্বিলা রাসাকা ওয়া রিজলাইহি। হুজুর অনুমতি দেন, অনুমতি দেন। এই যে স্পষ্ট বলছি, ইদিন লিয়া নুকাব্বিলা রাসাকা ওয়া রিজলাইহি, অনুমতি দেন, আপনার মাথা মোবারকে একটা চুমা দিব, কদম মোবারকে একটা চুমা দিব। হুজুর অনুমতি দিলেন। হুজুর আবার লোকটা বললেন, হুজুর অনুমতি দেন, আমার মন ভরে নাই, সাধারণ মানুষ, আপনাকে একটা সিজদা করব। হুজুর সাথে সাথে বললেন, ও আমার সাহাবী, দুনিয়া জমিনে আল্লাহর পরে গায়রুল্লাহকে সিজদা দেওয়ার বিধান যদি থাকতো, দুনিয়ার রমণীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদের পায়ে সিজদা দেয়।
সুতরাং আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা দেওয়ার কোনো বিধান নাই। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। মুখ্য বিষয় এটা না, মুখ্য বিষয় একটা গাছ রাসূলুল্লাহ শান বুঝলো, রাসূলুল্লাহর আজমত বুঝলো, রাসূলকে আইসা সালাম দিল। আরেক বর্ণনা আছে ইমাম হাকিম মুস্তাদরাকে আনছে, রাসূলের কদমে এসে সিজদায় পড়ে গেল, অতঃপর রাসূলকে সাক্ষ্য দিল, রিসালাতের সাক্ষ্য দিল, শাহাদাতের সাক্ষ্য দিল। ভাইরা আমার, একই কথাটা একটু ভিন্নভাবে আরেক বর্ণনা আছে। ইমাম আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াত আনলেন, আবু নাঈম ইসফাহানি তার দালাইলুন নবুওয়াত আনলেন। ইয়ালা ইবনে মুররা বলে, বাইনামা নাহনু নাসিরু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাযালনা মানজিলান ফানামা রাসূলুল্লাহ ফাজাআত শাজারাতুন ইস্তাযানাত তাশুক্কুল আরদু হাত্তা গাশিয়াতহু সুম্মা রাজাআত ইলা মাকানিহা ফালাম্মা ইস্তাইকাযা যাকারতু লাহু যালিক। রাসূলুল্লাহর সাহাবী হযরত ইয়ালা ইবনে মুররা বলে, আমরা একটা সফরে বের হলাম, অল্প সময় শেষ করে দিচ্ছি। সফরে বের হলাম, একটা জায়গায় তাবু বানাইলাম, রাসূল ঘুমায়া গেল, একটা গাছ আমি নিজ চোখে দেখেছি। ইয়ালা ইবনে মুররা, হযরত ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু তিনি বলে, আমি দেখছি একটা গাছ রাসূলুল্লাহর দিকে হাইটা হাইটা আসতেছে, রাসূলকে বেষ্টন করে রাখলো, কিছুক্ষণ থাইকে আবার চলে গেল। রাসূল জাগ্রত হলো, রাসূলকে সংবাদটা দিলাম, রাসূল তো ঘুমায় রইছে, ঠিক কিনা বলে? রাসূল ঘুমাইছে না? রাসূল ঘুমায় রইল। রাসূলকে যখন সংবাদটা দিলাম, নবীজি আমার বলল, রে সাহাবী, এই গাছ ওহিয়া শাজারাতুন ইস্তাযানাত রাব্বাহা আযজা ওয়া জাল্লা আনতা তুসাল্লিমা আলাইয়া ফাআদিনা লাক। গাছ আল্লাহর কাছে অনুমতি চেয়েছে, মালিক তোমার বন্ধু নবী ঘুমায়, আমার মনে চায় তোমার বন্ধু নবীর গিয়ে একটা সালাম দেই। আল্লাহ অনুমতি দিলেন, গাছ আমি রাসূলুল্লাহর কদমে আসিয়া আমাকে সালাতু সালাম দিয়া আবার তার জায়গায় চলে গেলেন। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। রাসূল ঘুমায়া রইল, রাসূল জানলো কিভাবে? সুবহানাল্লাহ বলেন না। নবীরা ঘুমাইলে চক্ষু ঘুমায়, নবীদের কলব ঘুমায় না। আল্লাহু আকবার। ইমাম দারিমি মুস্তাদুল জামে আনছে, লাহু আইনানে ওয়া উজনানে, হুজুরের কলব মুবারকে দুইটা চোখ আছে, দুইটা কান আছে। কত পাওয়ারফুল, কত পাওয়ারফুল দেখেন, কত পাওয়ারফুল, কত কিছু দেখেন। হুজুরের এই দুই চোখ আর কলব মুবারকের দুই চোখ এত পাওয়ারফুল যা জমিনের নিচের খবর পর্যন্ত রাডারে ধরা খায়। আল্লাহু আকবার। আসমানের উপরের খবর পর্যন্ত রাসূলুল্লাহর রাডারে ধরা খায়, একটাও গায়েব না। রাসূলুল্লাহর কিনার আল্লাহ সব হাজির করে দিয়েছেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। বুখারীতে আসছে হাদিস, কিতাবুস সালাত, নামাজ অধ্যায় প্রথম দিকে রাসূল নামাজে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম পিছনে প্রাথমিক অবস্থায় রুকু সিজদায় গরমিল করছে। হুজুর নামাজ শেষ করলেন, আতিম্মুর রুকু ওয়াস সুজুদ ফাইন্নী আরাআকুম ওয়ারা যহরি। সাহাবীরা রুকু সিজদা ভালোমতো আদায় করো। তোমরা মনে করো যে আমি সামনে তাকিয়ে রইছি, না, সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আরো জোরে বলি আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলো যেই, না ঘুমাইলো সেই। বুখারীতে হাদিস আছে, রাসূল রাত্রে জাগলেন, ফাতাওয়াদ্দা উযু করলেন, ফাসাল্লা রাকাতাইন, দুই রাকাত করে নামাজ পড়লেন। সুম্মা নামা, হুজুর ঘুমিয়ে গেলেন, হাত্তা নাফাকা, নাক ডাকলেন। আম্মা জান আয়েশা বর্ণনা করছে, আবার হুজুর জাগলেন, জায়গা উযু করে নাই, নামাজে দাঁড়ায় গেলেন। আম্মা জান বলল, নবী গো ঘুমাইলে নাক পর্যন্ত ডাকলেন, আপনি বলে দিয়েছেন ঘুমাইলে ওযু ভেঙে যায়, আপনি ওযু করলেন না। রাহমাতুল লিল আলামিন বলল, আয়েশা রে, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। তোমরা ঘুমাইলে ওযু ভাঙা যায়, আমি রাহমাতুল লিল আলামিন ঘুমাইলে ওযু ভাঙে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, রাসূলুল্লাহর শান যদি সারা রাত বলা হয় তারপরও শেষ হবে। এই আউলিয়া কেরামের দরবারে আমরা এসেছি, ওলি আল্লাহর আমাদেরকে রাসূল প্রেম, ওলি প্রেম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আর এই শিক্ষা দীক্ষা আমাদের অন্তরে আমরা মৃত্যু পর্যন্ত রাখবো। রাজি আছি না নাই? কি আল্লাহ তার রাসূলের পক্ষে আছি না নাই? ওলি আল্লাহর পক্ষে আছি না নাই? আল্লাহ কবুল করুক না, আমিন। আরো জোরে বলি আমিন। কি আমার কথায় কষ্ট পেয়েছেন আপনারা? খারাপ লাগছে? আমি শেষ করে দিচ্ছি। এক মিনিট হয়েছে, আবার মিলাদ শরীফ হবে। মিলাদ শরীফ পরে আমাদের এমপি সাহেব আসছে, এমপি সাহেব আপনাদের কাছ থেকে আচ্ছা। যাই হোক ভাইরা আমার, আমি অল্প সময়ের মধ্যে আমরা গোসায় আলোচনা মুনাজাতের দিকে চলে যাইতেছি। আপনারা কি তবারক এই মাঠের মধ্যে দিবেন? কিভাবে
মুনাজাতের পরে আপনারা লাইন ধরে দিবেন, ঝামেলা হইতো না তো। যাক, আপনারা ভালো মানুষ, বুঝা গেছে। অন্য অন্য জায়গায় তো মারামারি লেগে যায়, মারামারি লেগে যায়। আপনারা ভালো মানুষ তো, কদ্দুর ভালা আমি মোটামুটি তো একটু ইঙ্গিত পাবো, ঠিক কিনা বলেন? ওর কদ্দুর ভালা আপনারা থাউন যায়, এটা দেহানের দায়িত্ব আপনার, ঠিক কিনা বলেন? ওই কাড়াকাড়ি করবেন, আমারে দেন আমারে দেন আমারে দুইটা দেন, এটা করণ যাইতো না, নইলে কিন্তু সুনাম যদ্দুর করছে দূর শেষ হয়ে যাবে। কি কথা বুঝছেননি আপনারা? ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর আয়োজনটা কবুল করুক না, আমিন। আরো জোরে বলি আমিন। আমি কারোর বিরুদ্ধে কিছু বলছি, কাউকে গালিগালাজ করছি, সমালোচনা করছি? রাসূলুল্লাহর শানে হাদিস বাই হাদিস আমি আপনাদেরকে বলে দিয়েছি, যতটুকু সম্ভব বলেছি, আমার মনে এসেছে বলেছি। আপনাদের সম্ভব হলে আপনারা মনে রাখবেন, আল্লাহ তার রাসূলের পক্ষে থাকবেন, আউলিয়া কেরামের পক্ষে থাকবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন, ভালো মানুষের পক্ষে থাকবেন। নির্বাচন আসতেছে সামনে, ঠিক কিনা কোন? জোরে কোন? সামনে নির্বাচন, ভালো মানুষকে ভোটে আপনারা এই ভোট দিয়া তাকে জয়যুক্ত করবেন, ঠিক কিনা বলেন? ভালো মানুষ যে, যার মাধ্যমে দেশের, জাতি, জনগণের, দ্বীনের, মিল্লাতের উপকার হবে, তাকে ভোট দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুখে এক কথা, মনে আর এক কথা, এরকমও আমাদের সমাজে আছে না নাই? এই বুঝা শুনে আপনারা কাজ করবেন। আমাদের এমপি সাহেব আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য এসেছে। এবছরও হয়তোবা এই পদপ্রার্থী, আপনারা অবশ্যই, আমি তো আর জানি না, চিনি না, অবশ্যই আমি আশাবাদী তিনি খুব ভালো মানুষ। আপনারা এই দিক বিবেচনা করে ইনশাআল্লাহ তাকে আপনারা সাপোর্ট করার চেষ্টা করবেন, জয়যুক্ত করার চেষ্টা করবেন। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক না, আমিন। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক, আমিন। আল্লাহ যদি আমাদের নসিবে ওনাকে গার্জিয়ান হিসাবে নির্ধারণ করে রাখে, তো যোগ্য হিসাবে করুক না, আমিন। আরো জোরে বলি আমিন। এই দোয়া করতে তো সমস্যা নাই না, দোয়া করলে আবার কয়ে দিবেন দালাল, দালাল হওয়ার কোনো সুযোগ আসেনি। কি কথা কইলে আসেনি? ওনারে ভালো না লাগলে যারে ভালো লাগবে তারে দিবেন, ঠিক কিনা বলেন? তবে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই এমপি সাহেবকে যোগ্য করে আমাদের যোগ্য অভিভাবক হিসাবে কবুল করে, কোন আমিন। এই দোয়ায় তো আর কোনো সমস্যা নাই। ওই যে আমারে কইবেন কিছু, এই সুযোগটা নাই। আমি দোয়া করছি, ঠিক কিনা কর? আজকে তো আছে ফেসবুকে খালি কয়ে দিব, ওই তো দালালি করছে, আছে না নাই? না, দালালির বিষয় না, দোয়া সবার জন্য, ঠিক কিনা বলেন? আমাদের কেউ কেউ তো আলম সাজ্জা, মোল্লা সাজ্জা, মন্দিরও গিয়া হিন্দুদের কাছে দোয়া চাই। এ কথা বলেন না কেন? আমি তো মন্দিরে গিয়া হিন্দুদের কাছে দোয়া চাই না, মুসলমানের কাছে। আল্লাহকে সেজদা দিচ্ছেন আপনারা, ঠিক কিনা বলেন? ওনাকে ভালো লাগলে দিবেন, ভালো না লাগলে দিবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক না, আমিন। আরো জোরে বলি আমিন। কি আমরা কোন ইসলাম বিরোধী কর্মকাণ্ড, কোন এজেন্ডা বাস্তবায়ন হতে দিব? আল্লাহর আসমানে জমিনের নিচে বাংলাদেশে ইসলাম বিরোধী কোন এজেন্ডা বাস্তবায়ন হতে আমরা দিব? আমাদের যারা রাষ্ট্রীয় পর্যায়ে আছে, সামাজিক পর্যায়ে আছে, যারা এমপি হবে, মন্ত্রী হবে, ওনাদের সাথে নিয়ে আল্লাহর দিন আমরা কায়েম করবো। রাজি আছি না নাই? কি রাজি আছি না নাই মুসলমান? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তুমি একজনকে গুতাইলে, হলদাইলে এই ভালো কাজ করবো কই থেকে? না, একজন মানুষকে কাছে টানো, একজন মানুষকে সৎ পরামর্শ দাও, ভালো পরামর্শ দাও। একজন মানুষকে তুমি ধমক দিয়া, আমাদের খাস বাংলায় চাঁদপুরের ভাষায় বলে গুতায়া, সিমট দিয়া তারা যদ্দূর না করাইতে পারবা, আদর, সোহাগ, ভালোবাসা, মোহাব্বত দিয়া তার বহুগুণ করাইতে পারবা, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আর সমাজ দূষিত হয়ে গেছে, দূষিত হয়ে গেছে। আমাদের এই লেবাসের মধ্যে অনেক ফটকামি, অনেক শয়তানি আছে না নাই? আছে না নাই? আমি যে ভালো, ওইটা বলার কোনো সুযোগ আছে? কি শয়তানি থাকতে পারে? কি বাচ্চা শুন না, খালি লেবেল লাগাইলে কাম হইতো, লেবেল লাগাইলে কাম হবে না। মাথায় রাখতে হবে ভাইরা আমার। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক না, আমিন। জোরে বলি আমিন। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, আমার মরণ কালে নবীজি আপনাকে নিকট পেলে থাকবে না
ইয়া হাবিব সালাম কানে শুনিলাম সোনার মদিনা দেখিবার নসিব হলো না নিয়ে যা রোজা মদিনা জীবনে গায় কমনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া درشد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين পরওয়ারদিগার মালিক হাজার হাজার মানুষ নিয়ে তোমার হাবিবকে দরুদ সালাম দিয়েছি আয় আল্লাহ তাআলা মল বরিয়া তোমার হাবিবের শান-ও-মানের আলোচনা করেছি দাড়ি পাকা মুরব্বিদের নিয়ে আলেম ওলামাদের নিয়ে হাফেজে কোরআনদের নিয়ে আয় আল্লাহ তাআলা বড় কষ্ট সহ্য করে তোমার দরবারে ভিক্ষুকের ন্যায় দুইখানা হাত বাড়িয়ে দিয়েছি পরওয়ারদিগার মালিক ভুলগুলো ক্ষমা কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া হাদিয়াটুকু না কায় নামদার মদিনা গাতাজরা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজানোয়ার সোনার মদিনায় উনার নুরানি কদমে পৌঁছায়া দাও বরকতময় করিয়া तमाम বিশ্বের জমিনে যত মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছে গো আল্লাহ তাদের কবরে আজকের হাদিয়া নজরানা টুকুন পৌঁছায়া দাও পরওয়ারদিগার উপস্থিত কালে কালা দালিয়া দরের মা নাই বাবা নাই কালা দালিয়া দরের বাবা মা একজনও নাই আব্বা আম্মার কবরে আজকের হাদিয়া নজরানা টুকুন তুমি পৌঁছায়া দাও পরওয়ারদিগার মালিক আব্বা আম্মা বেঁচে আছে বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে আয় আল্লাহ তাআলা তাদের খেদমত করিয়া জান্নাত কামাই করবার তৌফিক দাও মা বাবা যদি হায়াতে থাকে পরিপূর্ণ সুস্থ করিয়া তাদেরকে কিছুদিন খেদমত করবার মতো তৌফিক দাও আয় পরওয়ারদিগার মালিক অনেকের মা বাবা বিমার হয়ে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে তুমি সুস্থ বানায়া দাও আল্লাহ আয় পরওয়ারদিগার মালিক অনেকের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী অনেকে অসুস্থ সুস্থ করে দাও আয় আল্লাহ তাআলা কার মনে কি আশা তুমি জানো কার মনে কি বেদনা তুমি জানো প্রত্যেকের মনে দুঃখ কষ্টগুলোই তুমি দূর করে দাও আয় পরওয়ারদিগার মালিক এখানে উপস্থিত হাত তুলেছি আমরা আয় আল্লাহ তাআলা অনেক ভাই মুসিবতে পড়ে হাত তুলেছে ঋণের মধ্যে ডুবে আছে অভাবের মধ্যে আছে আল্লাহ প্রত্যেকের মনে নেক আশা আন্দাজ তুমি পুরা করিয়া দাও আয় পরওয়ারদিগার বিদেশের বাড়িতে আছে অনেক ভাইরা বড় কষ্ট করিয়া আল্লাহ আমাদের সাথে শরীক হয়েছে আমাদের প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করো কামাই রুজির মধ্যে বরকত দাও বালা মুসিবত থেকে তাদের হেফাজত করো গো আল্লাহ আয় আল্লাহ তুমি তাদের সহায় হয়ে যাও বিদেশে তুমি ছাড়া তাদের আর কেউ নাই আয় আল্লাহ তুমি তাদের সহায় হয়ে যাও কামাই রুজির মধ্যে বরকত দাও পরওয়ারদিগার মালিক এই মাহফিল করতে গিয়ে যেভাবে দান সদকা করেছি প্রত্যেকের দানগুলো কবুল করো আল্লাহ প্রত্যেকের খেদমত তুমি কবুল করো আল্লাহ মাই মুরব্বিদের হায়াতে বরকত দাও মা বোনদের হায়াতে বরকত দাও যুবক ভাইদের হায়াতে বরকত দাও কামাই রুজির মধ্যে বরকত দাও চাকরি বাকরি না থাকলে ব্যবস্থা করে দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও আল্লাহ আয় আল্লাহ দোয়া চেয়েছে আমার পাশে আল্লাহ আমার ভাই আব্দুল মালিক সাহেব আল্লাহ ওনার হায়াতে বরকত দাও নেক আশাগুলো পুরা করে দাও আল্লাহ কামিয়াবি দান করো আল্লাহ তোমার পছন্দনীয় বান্দা হিসাবে কবুল করো আল্লাহ দ্বীনের জন্য কবুল করো আল্লাহ ইসলামের জন্য কবুল করো আল্লাহ আয় আল্লাহ তাআলা
করিয়া তোমার দরবারে আল্লাহ আল্লাহ বেগম জিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ, ওনার হায়াতে বরকত দাও আল্লাহ। এভাবে আল্লাহ দেশের যারা খেদমত করে আল্লাহ তাআলা সংসদে গিয়া যারা দেশ ও জাতির ইসলামের খেদমত করে প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। এই এলাকায় গোরস্থানে অনেক ভাই অনেক বোন চিরজীবী চিরশায়িত হয়ে আছে আল্লাহ, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাআলা। গুনাহগার বানায়া কবরে নিও না, গুনাহগার বানায়া কবরে নিও না। জীবন ভর গুনাহ করেছি, অবশেষে তোর দ্বারে ফিরেছি। তুমি যদি তাড়াইয়া দাও আর কোন দরজা নাই, যেই দরজায় গিয়ে ভিক্ষা চাই আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। শয়তানি দুশ্মনী থেকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ তাআলা করিয়া তোমার দরবারে জীবনে একবার মক্কা মদিনায় যাইবার তৌফিক দাও। যারা গিয়েছে বারবার নিয়ে যাও, ইমানের সাথে দুনিয়ায় রাখিও, ইমানের সাথে মরণ দিও আল্লাহ। আমাদের আশা ব্যঞ্জক নেক আশাগুলো পুরা করে দিও আল্লাহ। আল্লাহ 1 মিনিট ছেড়ে দিলাম, যার মনে যা আছে আল্লাহর কাছে বলেন। আল্লাহ 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 আল্লাহ। যুবকরা দোয়া চেয়েছে কবুল করেন আল্লাহ, যেই ভাইরা দোয়া চেয়েছে কবুল করেন আল্লাহ। খালি হাতে ফিরাই দিয়েন না আল্লাহ, খালি হাতে ফিরাই দিয়েন না আল্লাহ। এলাকায় খাস রহমত নাজিল করেন আল্লাহ, দেশের উপর খাস রহমত বর্ষণ করেন আল্লাহ। আল্লাহ বহিরাগত যত ষড়যন্ত্র থেকে দেশকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ দেশের মাটি, দেশের জনগণ, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করেন আল্লাহ, দেশের স্বাধীনতাকে রক্ষা করেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু